তিন বন্ধু মিলে মালয়েশিয়াতে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠল এবং রুম পেয়েছেন ৭০ তলায়। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টার পর লিফট বন্ধ থাকে। একদিন তারা বিকালে ঘুরতে বের হলো, কিন্তু তাদের হোটেলে ফিরতে রাত ১২টা পার হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফট বন্ধ। তারা চিন্তায় পড়ে গেলেন কিভাবে ৭০ তলায় হেঁটে উঠবে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগলো। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো। তার গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো। এরপর আরেকজন গান করা আরম্ভ করলো। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে। এখন কি করা যায়? তারপর তৃতীয় জন গান গল্প কিছুই পারে না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা শুরু করলেন। তার সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা ৭০ তলায় গিয়ে পৌঁছে। তারা যখন দরজা খুলতে গেল, দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসিপশনে। তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা? এমনিভাবে আমরা যখন জীবনের ৩টি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো, যখন জান্নাতের সামনে গিয়ে দেখব চাবি তো নামাজ দুনিয়ার থেকে আনতে পারিনি, তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে? তাই প্রতিদিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি? মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জান্নাতের চাবিটা নিয়ে আসার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।